Hello guys, welcome back to my channel. Assalamu alaikum, I'm Piyash. So আজকে নিয়ে এসেছি একটা ব্রুম স্টাইলের কাটলি বট বা আমাদের দেশি বট। 5 বছর পূর্বে এটা আমি চারা থেকে তৈরি করেছি এবং 10 মাস পূর্বে আমার অন্য একটি ভিডিওতে আলোচনা করেছিলাম যে এটার একটা পরবর্তীতে আপডেট দিব। সো এখন 10 মাস পরে এখন আমি পুনরায় এটাকে ডিফলিয়েশন করে দিচ্ছি, কারণ এটাকে আমি এখন রিপোর্টিং করব। এখন মার্চ মাস অর্থাৎ বসন্তের ঋতু, এখনই উত্তম সময় একটা বনসাই বা যে কোনো টবের গাছকে খাবার দেওয়া বা রিপোর্টিং করার। এজন্য আমি এটাকে ভালো করে ডিফারেন্সিয়েশন করার জন্য আমার যে ব্রাঞ্চগুলো বড় হয়ে গেছে সেগুলোকে আমি কেটে ছোট করে নিচ্ছি। সো 10 দিন পরে আমি এটাকে রিপোর্টিং করব, তাই আমি এরিয়াল রুটগুলোকে বৃদ্ধি করার জন্য যে টেকনিক ইউজ করেছিলাম অর্থাৎ পাইপের ভিতরে আমি এটাকে গ্রো হতে দিয়েছিলাম, সেই পাইপটাকে এখন কেটে বের করার সময় হয়েছে। তাই আমি ধীরে ধীরে এটাকে কেটে ধারালো একটা ব্লেড নিয়ে বা আপনার কাটার নিয়ে এটাকে কেটে বের করে নিতে পারেন আমার মতোই। বন্ধুরা, আমি এই জায়গাটায় একটি এরিয়াল রুটকে এরকম কাটা একটা বোতলে গ্রো হতে দিয়েছি, এটাকে পুরোপুরি নিচে না নামি। এটার একটা বিশেষ কারণ আছে, আপনারা পরবর্তীতে যেয়ে দেখতে পারবেন। সো আমি এই জায়গাটাকে ভালো করে এটাকে কেটে নিচ্ছি, যেহেতু এটা অনেক দুর্বল এবং পুরনো হয়ে গিয়েছিল, তাই আমি এটাকে কেটে বের করে নিচ্ছি। সো মাটি সরানোর পরে এখানে আমি একটা দেখতে পাচ্ছেন যে পূর্বে আমি কিন্তু এরকম একটা ছোট গ্রো পটে, মাটির গ্রো পটে আমি এটাকে লাগিয়েছিলাম এবং এইভাবে কিন্তু মাটিতে আমি এটাকে বড় পাত্রে দিয়ে দিয়েছিলাম। এটার কারণটা হচ্ছে যে এই পাত্রের ভিতরে রাখার ফলে এর যে রুট স্ট্রাকচার, একটা বনসাইয়ের যে রুট স্ট্রাকচারটা ছড়িয়ে বা গ্রো হওয়ার প্রয়োজন, সেটা কিন্তু খুব ইজিলি আমি পেয়ে গিয়েছি। এর মূল শিকড়টা আমি কেটে দিচ্ছি, এটা নিচ দিয়ে বের হয়েছিল। সো আমি এটা টোটালি ক্লিন করে দিচ্ছি কাটার দিয়ে কেটে, এবং এর দেখতে পাচ্ছেন যে কতটা সুন্দর হয়েছে এই গাছের রুটগুলো। সো আমার এখানে যেগুলো অপ্রয়োজনীয় রুট আমি সেগুলোকে কিন্তু কেটে বাদ দিয়ে দিচ্ছি, কারণ আমার সবগুলো কিন্তু প্রয়োজন নয় এবং একটু ছোটো করে দিচ্ছি। সো আপনারাও কিন্তু এরকমভাবে করতে পারেন, খুবই সহজ এবং খুবই ভালো লাগবে। সো আমি এখানে একটা সিমেন্টের তৈরি ট্রেনিং বনসাই পট তৈরি করেছি, আপনারা তৈরি করে নিতে পারেন। এবং আমি এখানে মাটি হিসেবে ভার্মি কম্পোস্ট, তারপর হচ্ছে গোবর সার, শিংকুচি, শিং চাচা এবং আরও ইনগ্রিডিয়েন্টসের সাথে এখানে কিন্তু আমি খৈলের গুঁড়া নিয়ে নিচ্ছি। সো ফাইনালি আমি এখন এইভাবে এটাকে রেখে এর যে এরিয়াল রুটটা বের হয়েছে আমি দুইটাকে একসাথে পেঁচিয়ে দিচ্ছি, যার কারণে কিন্তু ভবিষ্যতে এটাকে দেখতে অনেক সুন্দর লাগবে এবং দুইটা একটা ন্যাচারাল একটা ভাব আসবে। সো আমি আমার দেওয়া মাটিগুলো দিয়ে এখানে ভালো করে কিন্তু এয়ার গ্যাপটা বন্ধ করে দেওয়ার চেষ্টা করছি। আপনারা কিন্তু অবশ্যই এয়ার গ্যাপটা বন্ধ করে দিবেন, নয়তোবা ফাঙ্গাস লাগার সম্ভাবনা থাকবে। সো আমি এইভাবে কিন্তু ভালো করে প্রতিস্থাপন করার পরে আমি পানি দিয়ে ভালো করে দিয়ে দিচ্ছি। সো এখন এটা হচ্ছে প্রতিস্থাপন করার ফাইনাল লুক। সো এই রুটগুলো দেখতে পাচ্ছেন যে কীরকম আছে বর্তমানে, এবং দেখতে দেখতে কিন্তু 5 মাস হয়ে গেল। সো 5 মাস পরে আমি এটাকে আবার ডিফলিয়েশন করে দিচ্ছি, কারণ এখন হচ্ছে বর্ষা সিজন শুরু হয়ে গেছে, অর্থাৎ এটা জুন মাসের ভিডিও, অর্থাৎ এখনই কিন্তু ডিফলিয়েশন করার উত্তম সময়। আবারও 1 মাস পরে অর্থাৎ জুলাই মাস, এখন হচ্ছে এই রুটগুলোকে এক্সপোজ করার সঠিক সময়। সো আমি এই রুটগুলোকে জৈব সার দিয়ে এইভাবে বোতলের মধ্যে কিন্তু এতদিন ঢেকে রেখেছিলাম। সো এগুলোকে আমি এখন ভালো করে বের করে আলতো করে কিন্তু সরিয়ে রাখছি, কারণ বেশি চাপাচাপি করলে কিন্তু যে দুর্বল রুটগুলো আছে সেগুলো কিন্তু ছিঁড়ে যাবে। সো আমি পানি দিয়ে কিন্তু এই জায়গাটায় ভালো করে স্প্রে করে দিয়ে দিচ্ছি, যেন এই রুটগুলো ছিঁড়ে না যায় এবং মাটিগুলো সব ধুয়ে নেমে যায়।
সো এটা হচ্ছে আমার ফাইনাল লুক। মাশাআল্লাহ, খুব সুন্দর। আমি এখানে কিছু মাশরুম রেখেছি, নিজে নিজে তৈরি করেছি, জানি না কেমন হয়েছে। সো এটা লাইট জ্বলে এবং এখানে আমি একটা ছোট হরিণের ডামি নিয়ে রেখে দিয়েছি। সো এটা দেখতে মাশাআল্লাহ অনেক ভালো লাগছে এবং এটার এই যে কাপড় রুট, যেটা এখন দেখতে অনেক মোটা হয়ে গেছে এবং ভালো লাগছে। আপনাদের এরিয়াল রুট এবং মূল শিখরের যে স্ট্রাকচার, সেটা মোটা এবং বৃদ্ধি করতে গেলে অবশ্যই আলোতে রাখতে হবে, রোদে রাখতে হবে, এমনভাবে রাখতে হবে যেন রোদটা পড়ে, তাহলে কিন্তু মোটা হবে। আর উপর থেকে দেখতে অনেক ভালো লাগছে। পরবর্তীতে ভবিষ্যতে আরও কাজ চলবে, তখন আরও ব্রাঞ্চ বের হলে আরও বেশি ভালো লাগবে। সো এটা হচ্ছে ব্যাক ব্রাঞ্চ, এখান থেকে দেখতে ঠিক এমনটাই লাগতেছে। আর এই হচ্ছে এর রুট স্ট্রাকচার, অনেক মোটা হয়েছে।